দশমীর সন্ধ্যারাতে একেবারে অশ্রুসিক্ত নয়নে সবার মনে বিষাদের ছাপ ফেলে দিয়ে মায়ের চলে যাওয়া। আসছে বছর আবার হবে, সেটা সবাই জানে, কিন্তু তারপরও টানা 1 বছর মাকে ছেড়ে থাকা কতটুকু কষ্টকর সেটাও কারুর অজানা নয়। কি করা যাবে, দীর্ঘ বছরের গাইডলাইন। তবুও এর মাঝে সকলের মুখে বেশি নয়, একটু মুচকি হাসি ফোটানোর ছোট্ট প্রয়াস করা হচ্ছে সাফ কথায়। দশমীতে প্রতিমা নিরঞ্জনের পর মা বলছেন, জানি সবার মন খারাপ, ভক্তরাও খুব কান্নাকাটি করছে, কিচ্ছু করার নেই, আমার নিয়ম তো মানতেই হবে। তবে এই দশমীর দিনে আমার যা ভালো লাগে, সিঁদুর দিয়ে মহিলা ভক্তরা যা মেকআপ করে, আমায় মনে হয় যেন পার্লারে আছি। পানের সাথে চিনি খেতে খেতে জিভখানাও মিষ্টি হয়ে আছে। 3-4 দিন টানা এত আনন্দ করেও জেনে শুনে এরা কেন যে এত মন খারাপ করে বুঝি নে বাপু। যাই হোক, চলো চলো, সবার ড্রেস, মোবাইল, চার্জার, ব্রাশ গুটিয়ে নাও। কিছু ফেলে গেলে কিন্তু আবার 1 বছর। কেউ কিছু বলার আগেই এক কোণা থেকে ইঁদুর হুট করে গলা উঁচিয়ে বলল, ইম্পসিবল, আমি কিন্তু যাচ্ছি না মা, ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন আমার, তোমরা সাবধানে যেও, টেক কেয়ার। গণেশ ঠাকুর বলে উঠল, মানে? ইঁদুর বলল, না গুরুদেব, আমার অনেকগুলো ভাইটাল কাজ পড়ে আছে সামনে। জমিতে ধানের ফসল উঠছে, পুজো উপলক্ষে মণ্ডপে ছিলাম, এই জন্য ভক্তদের ঘরে টাইম টু টাইম যাওয়া হয়নি। সামনে কালী পুজোতে মানুষের লেপকাথাগুলো নামাবে, এছাড়াও খুঁটিনাটি অনেক কাজ বাকি। এবার সিংহ বলে উঠল, ওকে নিয়ে যাও তো ঠাকুর, আমি ময়ূর থাকবো চিড়িয়াখানায়, সাপ থাকবে জঙ্গলে, আর শহরের উপর ইঁদুর ভক্তদের বাড়ি বাড়ি রাজত্ব করে বেড়াবে, এটা কিন্তু আমাদের প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে দাঁড়াবে। তাছাড়া পেঁচা, হাঁস, ওদেরকে রেসপেক্ট তো দূরের কথা, পাত্তাই দে না ও। নিয়ে যাও ওকে। মনে বল পেয়ে ময়ূরও পাখনা গুছাতে গুছাতে বলে উঠল, ঠিক বলেছ সিংহ কাকু, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। পুজোর 4-5 দিন প্যান্ডেলে ছিলাম, কোন ফাঁকে যেন আমার অ্যান্ড্রয়েড মোবাইলের চার্জারের তার কেটে দিয়েছে ইঁদুর। জিজ্ঞেস করাতে তেড়ে আসছিল আমার দিকে। তাছাড়া এর আগে তোমাকে রেসপেক্ট না দিয়ে হনুমান বলেছিল, আমার ঠিক মনে আছে। রাবিশ ছেলে। দাঁত চেপে অনেকক্ষণ শোনার পর ইঁদুর এবার উত্তর দিল, অবজেকশন ইওর অনার, আমাকে চক্রান্তমূলকভাবে ফাঁসানো হচ্ছে। দিস ইজ দ্য গেম প্ল্যান। ওনাদের যুক্তি মোতাবেক আমি মানছি আমি ভালো নই, কিন্তু আমি যদি এতটাই খতরনাক হতাম তাহলে আমাকেও ওনাদের সাথে চিড়িয়াখানাতেই রাখা হতো। নোট টু দ্য পয়েন্ট প্লিজ, মাইন্ড ইট। ঘরের এক কোনায় বসে পেঁচা হাঁসের ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলে উঠল, গ্রামারলেস ভুলভাল সব ইংরেজি, গায়ে নেই 1 পয়সার বল, মানুষের বাড়ি বাড়ি তাণ্ডব করে, বড় বড় কথা। দাঁত দুটোই তো সম্বল, ভেঙে দিলে কি হয়, এরপর দেখি না কার কি ক্ষতি করে। এবার ঠোঁট থেকে পেঁচার হাতটা সরিয়ে দিয়ে হাঁস কথা না বলে পারল না, বলে উঠল, শোনো ইঁদুর, তুমি ছোট হয়েও এত বড় বড় অবজেকশন নিয়ে এখানে থাকা উচিত নয়। কোনো দরকার নেই ভাই, ঠাকুরদের সাথে চলে যাও তুমি। পুজোর শুরুতেও যা যা ব্যবহার করেছো, আমিও তোমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দেব না। অনেকক্ষণ অনেক আপত্তি অভিযোগ শোনার পর হাসতে হাসতে দাঁত কড়মড় করে সবার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে ইঁদুর বলে উঠল, সাইলেন্ট প্লিজ। আমি ফিগারে ছোট হতে পারি, তবে একটা বিষয়ে আমি মিনারেল ওয়াটারের মতো একদম ক্লিয়ার। দ্যাট মিন্স তোমরা সবাই আমাকে খুব ভয় পাচ্ছ অ্যান্ড টেকনিক্যালি আমাকে এখান থেকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছো। সরি 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 সরি, আপনারা আপনাদের চেষ্টা চালিয়ে যান, আমিও আমার ফাইনাল ডিসিশন নিয়েই এখান থেকে বিদায় নিচ্ছি। এই বলে পেঁচার দিকে 4 দিনের ইশারা দিয়ে দাঁতে ঘষা দিতে দিতে কড়মড় করে তাকালো। পেঁচা ঠিক বুঝেছে কি বোঝাতে চাইছে ইঁদুর। বলল, যাও যাও, লক্ষ্মী পুজোর দিন তুমি কি করবে আমার জানা আছে, আমি তো সারা রাত মায়ের কোল থেকেই নামবো না, তাছাড়া তুমিও তো খাওয়া নিয়েই ব্যস্ত থাকবে।
এরপর যেমনি দরজা দিয়ে ইঁদুর বেরিয়ে যাচ্ছিল অমনি ফনা তুলে সামনে কালো জিভ বের করা সাপ দাঁড়িয়ে। কিরে, কোথায় যাচ্ছিস? এবার একদম নরম গলায়, বস আমি বরাবর আপনার সিকিউরিটির জন্য থেকে যেতে চাইছি, আর ওরা সবাই মিলে চক্রান্তমূলকভাবে আমাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এটা ঠিক? ওরা বলছে ঠাকুরদের সাথে আমিও চলে যেতে। কেন, খারাপ কি বলেছে? এখানে মানুষের ঘরে ঘরে ক্ষতি করার জন্য থাকবি নাকি? আর কি বললি সিকিউরিটি? তাও আমার এত খারাপ দিন চলে এসছে, তুই আমার সিকিউরিটি? না মানে বস, আমার আমার কথা তো শুনবে। নাটক কম কর, ঘরে ঢোক। বস আমি কিন্তু তোমার সিকিউরিটির জন্য থাকতে চেয়েছিলাম, তুমি বুঝতে চাইলে না। আচ্ছা বলেই ফেল, শুনতে তো আর পয়সা লাগে না। এবার একটু বিজ্ঞের মতো দাঁড়িয়ে ইঁদুর বলল, তাহলে শোনো, তুমি যখন জলাশয়ে জল খেতে নামবে, জেলেরা যখন জাল মারবে, সিংহের মতো জালে আটকানোর পর কিন্তু পেঁচা, হাঁস, সিংহ, ময়ূর কেউই তোমাকে বাঁচাবে না, বাঁচাতে পারবেও না। শেষ সম্বল কিন্তু আমি। না হয় এক ছোবলে তুমিও ছবি হয়ে যাবে। মাইন্ড ইট। 5 মিনিট ভেবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে, ফাইনাল ডিসিশন নিয়ে আমাকে ফোন করবে, চলে আসবো। জায়গা দাও, একটু যাই। বেরিয়ে গেল ইঁদুর। এখন বিষয় হলো কি বোঝাতে চেয়েছি বা বোঝাতে পেরেছি কিনা সেটা আপনারা না বললে আমি আত্মসন্তুষ্টি পাচ্ছি না। সাফ কথা বলে স্পষ্ট মতামত জানাবেন। সাফ কথার পক্ষ থেকে গুরুজনদের শুভ বিজয়ার প্রণাম, বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ছোটদের জন্য স্নেহ ও ভালোবাসা রইল। আসছে বছর হবে।